বুঝে নেওয়া গেল। নিত্বাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কাছে। তাহলে তোমার কর্তব্য কি? আমি মানুষ হয়ে জন্মেছি, আমি তো পশু পাখি নই। তাহলে আমার কর্তব্য হচ্ছে ধর্মকে সঞ্চয় করা। এখন মায়েরা বলবে বাবা সংসারের যা চাপ আর ধর্ম, বাবারা বলবে তুমি কি বুঝবে, সংসার করো তবে তো বুঝবে সংসার চালাতে যে কি ছুটাছুটি করতে হয় গো গান্ধীজিকে ধরার জন্য। কি মজা দেখো, পশুও ভাত খায় মানুষও ভাত খায়, তাই না? কুকুর ভাত খায় না? কুকুরও ভাত খায় মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়। কুকুরেরও সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। আবার কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা দিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুর একটু ঘুরে, ও এ পাশে লোক আছে না? ওমা, একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়ার পর 2টো করে এঁটো ভাত দেবেন, ও কিন্তু রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। অতএব কলিযুগে ভাই বোনেদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, কারো বাবা মা যদি ঋণ করে মরে গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ওই ঋণটাকে শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? কি করে বুঝবেন? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, যে নামে আপনাকে ও চেনে, ওর যে নামটা আপনি চেনেন সেই নামে ওকে একবার ডেকে দেবেন, যে নামে ও পরিচিত। লালু এদিকে আয়। ও যেখানেই থাক আওয়াজ দিতে শুরু করে দেবে। বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, কুকু করবে, আপনার পা চাটবে। চলুন সংলাপ কি বলছি শুনি। আপনারা যেটা কাটা কাটা ইউটিউবে শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। তাহলে মানুষের ডেফিনেশন বোঝা গেল। মানুষ কাকে বলবো? তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতি। সেজে গুজে হাতে ডান হাতে ঘড়ি, হাতে অ্যাটার্জি আছে, ট্রেনে উঠলে ইংলিশ পেপার কিনে ফেললো, ভাববেন না ওটাই মানুষ। হ্যাঁ, কখন বোঝা যাবে মানুষ না অমানুষ? বললে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত। যতক্ষণ পোশাক আশাক পরে আছে বোঝা যাবে না, কিন্তু কিঞ্চিত ন ভাস্যতে, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ।
বুঝা গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে ভগবান 13টা বছর, একাদশমাং ব্রজতাস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডবরথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন। কেন? শুধু জগৎকে জানাতে হবে ধর্মটা কি। 13 বছর যখন পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে, পিছনে পিছনে অর্জুন যাচ্ছে। ও সখা, বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বলে, আর 1 সেকেন্ডও টাইম তোমায় দেবো না। 13 বছর তোমার ঘরে ছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে না। আজকে যাবার সময় রাস্তায় বেরিয়েছি, এখন তোমার জিজ্ঞাসা পড়লো কি? এটা হয় না? আরে আমাদের বাড়ির ছেলে তো, যেমন আমি বলছি, আমার গ্রামে কীর্তন হয়, বহু ভালো ভালো দল আসে, কীর্তন হয়। তাই করে কি, 15-20 দিন কি 1 মাস আগে আমাকে হঠাৎ বলবে, দাদা তুমি একটু গান করে দাও না। আরে ভাই, 15 দিন আগে বললে হয়? আমার তো 1 বছর আগে থেকে সব কন্ট্যাক্ট। আগামী ফাল্গুন প্রায় শেষের পথে, আগামী চৈত্র তাই। তা তুই এখন এই চৈত্র মাস পড়লে চৈত্র মাসের কথা, তাহলে একটা কোনো দল করে দাও। আরে 15 দিন বাকি, আর দল কোথা পাবো? ভালো দল সব তো বায়না হয়ে গেছে। তুমি বললে হয়ে যাবে, মুরগির মোয়া। এরা ভাবে কি ঘরের ছেলে, বললেই হবে। এতদিন অর্জুনের কাছে কৃষ্ণ ছিল, অর্জুনের একবারও জানার চেষ্টা ছিল নি যে ধর্মতত্ত্বটা কি। সখা আমাকে একটু বুঝিয়ে বলো। যেদিন ভগবান চলে যাচ্ছে, অর্জুন বলছে, ও সখা বলে যাও না। কি বলো, বলো না। ও মায়েরা, যখন তোমরা কোথা বেরো, বাচ্চাদের বাইনে ধরে নে, ওমা যাবো। এই না, তুই যাবি না, ঘরে থাক, আমি আধ ঘন্টার মধ্যে চলো। ওমা যাবো। মায়েরা তখন কি করে? এসে ধুমধুম করে পিঠে দুটো দেবে। দেওয়ার পরেও যদি বাচ্চা কাঁদে, ও মা যাবো, তখন হাতটা ধরে গিড়গিড় করে টেনে নিয়ে চলছে, চল। এখন ও কৃষ্ণ বলবে না, অর্জুনও ছাড়বে না। ও সখা বলো না, বলো না ধর্মতত্ত্ব। ভগবান দেখলেন এ তো বলতে বলতেই যাবে আমার সঙ্গে, কি করব? কিছু একটা বলে ভাগি দিয়ে আজকে, তাই না? কিছু একটা তো বলে ভাগাতে হবে। এই অর্জুন, বলো সখা। এই যেটা প্রশ্ন ওটাই উত্তর, যা। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এখন অর্জুন তো বুঝতে পারছেন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। দিন রাত কান্না করছে অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর, কি করে হবে? ভগবান তখন স্বপ্নে অর্জুনকে বলছে, তুই বারবার বলতে থাক না, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই, কি গো? ও মশাই, হ্যাঁ বল। বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই মরে গিয়ে নয়, ও মোরে বানানটা হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যে বানানটা বলেছি ময়কার রয়কার, মোরে মানে আমাকে, আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দোলা, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দোলাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দোলা, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দোলাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। আস্তে। তাহলে বুঝে নেওয়া গেল ধর্মটা কি। ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম।
তাহলে বুঝে নেওয়া গেল তো ধর্মতত্ত্বটা কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরি নাম শুনলে যেমন ধর্ম, দান করলে ধর্ম, কীর্তন গাইলে ধর্ম, পূজা করলে ধর্ম, সবই তো ধর্ম, তাই না? হ্যাঁ, দান করলে ধর্ম নয়? হ্যাঁ, অবশ্যই ধর্ম। আপনি গরিব দুঃখীদের দান করছেন, তবে আমি প্রতি বছর দান করি। আমার শালীকে পুজোর সময় একটা করে কাপড় কিনে দিই। এটা দান করা না? দান করা না? বাহ 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 বাহ। যাহার সঙ্গে রক্তের সম্বন্ধ নাই, দিন দুঃখী কাঙাল দরিদ্র যেজন, তাহাকে কিছু দিলে বলা হয় দান করা। শালীকে দিয়েছি, দান করেছি ওটা। আবার দান করলে হবে না, দানের আবার তিনটে ফিরিস্তি, তিনটে পথ। কিরকম তিনটে পথ ভালো করে বুঝে নিন। সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। বলে এত ঝামেলা? হ্যাঁ, তুমি দান করলেই পূর্ণ হয়ে যাবে এটা ভেবো না। সাত্ত্বিক দানটা কিরকম, রাজসিক দানটা কিরকম, তামসিক দানটা কিরকম, আগে বুঝতে হবে তুমি কোন দানের মধ্যে পড়ছো। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হলো সাত্ত্বিক দান। তামসিক দান মোটেই ভালো নয়, রাজসিক দান সেও ভালো নয়। তামসিক দান কোনটা? ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির হচ্ছে, আপনাকে সে বলল দাদা কিছু যদি অর্থ দেন খুব ভালো হয়। শোন, কিছু কেন, আমি 20,000 টাকা দেবো, কিন্তু মন্দির কমিটি থেকে অনুপকে বাদ দিয়ে দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে আমি একজনের মনে কষ্ট দিতে চাইছি টাকা দিয়ে, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান 20-30 যা চালবি আমি দেবো, কিন্তু ঢোকার মুখে যেন পাথরের ওপর বড় করে আমার নামটা লেখা থাকে। সাত্ত্বিক দান ডান হাত দেবে, বাঁ হাত জানবে না। তোকে দান দিচ্ছি, 10 দিচ্ছি কি 20 দিচ্ছি কি 30 দিচ্ছি, তুই আর আমি জানবো, তৃতীয় ব্যক্তি কেউ জানবে না। কেন? এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বোঝা গেল? সেও হয়, কিন্তু দানটা যেন সৎ দান হয়। কিরকম? जो परमीत हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? বুঝতে পারেননি না? শাস্ত্র বলছে যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। जो परवीत हरे सदा सो बहु दान किया, जो परोदार हरे सदा, যে সর্বদা নোংরা কাজে পরে দ্বারে ব্যস্ত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর 3 নম্বরটা বলবো মায়েদের জন্য, जो महू में परचा कली। ও চম্পার মা, এদিকে দেখো, খালি গল্প করতেছে, এদিকে তাকা, ওদিকে কি গল্প রাত্রে করবে 10টার পর। এটা তোমাদের জন্যই বলছি। जो महू में हरि, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है कि नहीं है? যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। বোঝা গেল? তাহলে চলুন এইবার দুটি মেয়েতে ঝগড়া বেঁধেছে। আস্তে বলবে মেয়ে ছেলে, শুনবে মেয়ে ছেলে। মাঝখানে আমি শুধু ঘটকালিটুকু করবো, হ্যাঁ, আমি বোঝাতে পারবো না, আপনারা বুঝে নেবেন। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন তো? এদিকে লাগে না? লাগে মাঝে মাঝে। ওরে বাবরে, মুখ সামলে কথা বলবি বলে দিল। হ্যাঁ, তুই আমার ক্ষমতা জানিস নি তো এখনো? হ্যাঁ, ফাটি ফেলবো একবারে। হ্যাঁ,
কোমরে না কাপড় বাঁধলে আমি আবার ঝগড়া করতে পারি না। মেয়ে ছেলে ঝগড়া বাঁধে না। ও মায়েরা, এইবার চলুন আগে বলি, আপনারা এই যে বাসে ট্রেনে ট্রামে গাড়িতে নৌকায় যান, যদি কোনো রূপের মানুষকে দেখেন বাড়িতে এসে গল্প করেন না? গল্প করেন না? সে কি, আমরা তো মোটামুটি কাউকে সুন্দর বা সুন্দরী দেখলে বাড়িতে গিয়ে গল্প করি। জানো গো, যেতে যেতে একজনকে দেখলাম, কি সুন্দর, দেবতার মতো দেখতে। হ্যাঁ? এরম করে বলেন না, এইভাবে বলেন, জানিস একজনকে দেখলাম রে, কি সুন্দর দেখতে। কেঁদে বলেন না হেসে বলেন? সত্যি বলবেন কি গো? কেঁদে না হেসে? হেসে বলি, একদম সত্যি কথা বলেছে। আজকে যিনি দেখেছে বিষ্ণুপ্রিয়া, বলবে কি কেঁদেই পাগল। ও প্রিয়া, হয় কেঁদে নে, না হয় বল কি দেখলি। শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা রে পামা গা রে গাসা রে মা পানি সান পানি সারে মাগা সারে নিসা নিদা পা ধা পা মাগা রে মা পানি সান আধা মা পা গা মা রে গা সারে নিসা দামিনী দাম দেশ দমন রুচি দরশয়ে দামিনী রাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর পগিরা 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 দূরে গেয় দর পগিরা। পরে ছবি তুলবে, এখন রেখে দাও, পরে তুলবে, লাস্টে তুলে দেবো। আগে তোমাকেই জিজ্ঞেস করবো, কটা দ বলেছি আমি বলতে হবে। বাবা বললে হবে না। ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ফার্স্ট ক্লাস স্টুডেন্টরা। যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনায়, তারা ফার্স্ট বেঞ্চিতে বসে। কটা দ বললাম? আচ্ছা, এই পাশে জিজ্ঞেস করি, এরাও ফার্স্ট বেঞ্চিতে যায়, কটা দ বলেছি? কতগুলো দ বললাম গো? হায় হায়, এ তো রূপগান বুঝতেই পারবে না এরা। আরেকবার বলবো, গুনে নেবে? বলছি আরেকবার গুনে নাও। দামিনী দাম দমন রুচি দরশয় এই দর কি বাপ। কটা? পাঁচটা? ঠিক গুনেছো তো? কটা বললাম? বলো বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় নেই, বলো। পাঁচটা। ফার্স্ট ক্লাস ভুল বলেছে, কোনো অসুবিধা নেই। আর এ পাড়া কেউ বলবে? আটটা। বলুন। সাতটা, একদম পারফেক্ট উত্তর। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দর কবিতা। এই আটটা হলো না কেন? ছটা হলো না কেন? বলছি সাতটা। সাতের তত্ত্ব কি ছিল? আস্তে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, সাথে কি ছিল? সাতের সমুদ্র। এই কাঞ্চনা, সাতটা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয়, তবু আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। তাই গৌর হইব। কাঞ্চনা বলছে, তুলনা করেই ছাড়বো, আমার কাছে পাঁচটা জিনিস আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, কোন? দামিনী মানে এক নম্বর তুলনা। দামিনী মানে বিদ্যুৎ। দামিনী মানে বিদ্যুৎ। দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে মালাই ধরা হবে, বিদ্যুতের মালা। এই কাঞ্চনা, আকাশে যে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুতের মালাকে যদি একত্রিত করা হয়, একত্রিত
ওই বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করে। ওরে পরাজয় স্বীকার করে। দূরে গেও দর্প কি তাপ, মদনের দর্প সেও চূর্ণ হয়ে গেল। একটা, দুই। কাঞ্চনা বলছে দ্বিতীয়টা বলি, এবার জিতবো। দ্বিতীয় কিসের সঙ্গে তুলনা হবে? সোন কুসুম তাহে কিসে বাগনাই রে। সোন কুসুম তাহে না বলিস না রে, বলিস না রে, ও কাঞ্চনা। সোন কুসুম তাহে। এই আসতে, পৃথিবীতে জাতীয় ফুল কি? পদ্ম। বাহ, রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে আপনাদের? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। বিশ্বকবির কবিতা ছিল না? মাস্টারমশাইতে বাড়ি বলে এগুলো বলছে। আসতে, তাহলে পদ্ম ফুলের সঙ্গে বা ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করবো এবার। এই শোন, ফুলে কাঁটা ভরা আছে। পৃথিবীতে দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ ফুল, সেও কাঁটা ভক্তি। কাঞ্চনা বলছে অনেক ফুল আছে, কাঁটা নেই। বেল, জুঁই, কিরে বেল ফুলের গন্ধ সুন্দর না, তাতে তো কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, যে ফুলে গন্ধ সুন্দর কাঁটা নেই তাতে পোকায় ভরা। ও মাইরা, যারা বাড়িতে পুজো করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বাড়িতে যখন পুজো করবেন বাজার থেকে ফুল কিনে এনে ভগবানকে না দিয়ে আপনার মন ফুলটাকে ভগবানকে দিয়ে দেবেন। কেমন? না না, আমি ভুল বলছি। এখানে যদি কোনো ফুল ব্যবসায়ী তাকে রাগারাগি করবে, প্রচুর মারবে। দরকার নেই। আপনারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন, কারণ মন ফুলটা দিতে পারবেন না। কেন দিতে পারবো না? আসতে, বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে? কাঞ্চনা বলছে মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই কটা কাঁটা বললাম? 5টা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। বোঝা গেল না? গেল না? আচ্ছা, ভেঙে বলছি। জাতির অহংকার, দেখেছো তো কি আছে? এটা ব্রাহ্মণ, ব্রাহ্মণ। বাবা, পয়ের পাশে 2.5 মণ। জাতের অহংকার থাকবে না? আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো? ও ভাই, তুমি কাদের? মুচি মুচি নিয়ে হরিনাম আপনি যাও। এইটা আগে ছিল, জানেন তো? কোন ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না। বাপ রে বাপ, একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল। চন্ডাল আর ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে। কিরকম জানো? এই দেখো, শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব, ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে। এখন সবাই তো যাবে না, যারা একটু গোড়া বৈষ্ণব, গোড়া বৈষ্ণব বোঝেন তো, যাত্রার হাতে খাবে না। মহাপ্রভু কিন্তু বৈষ্ণব দিয়েই রান্না করাচ্ছে। কে রাজ্যে? নবদ্বীপে খোলা বেচা শ্রীধর ঠাকুর।
সুন্দর করে একদম কলা মোচা থোড় টোড় সুন্দর করে নেঁদেছে, যেগুলো মহাপ্রভুর প্রিয়। বৈষ্ণবরা যাবে না, মহাপ্রভু যুক্তি করলেন। হ্যাঁ, চন্দ্রশেখরের সঙ্গে মেসমশাই কি করলে বৈষ্ণবরা আসবে? বললেন, নিমাই একটা কাজ কর, একটা করে 10 ভরি সোনার থালা করে দে, যে খাবে থালা নিয়ে চলে যাবে, দেখবি আসবেন এরম কেউ নেই, সবাই আসবে। ব্যাস, যা নিমন্ত্রণ পেয়েছে মনে খুব খুশি, কিন্তু পাত পুজে খেতে হবে। আর শ্রীধরকে বলেছে 12 জন বৈষ্ণব সেবায় যেন 2 কেজি কাঁচা লঙ্কা থাকে। মজাটা দেখুন, আজকেই ওদের জাত আমি ঘুটাবো। এটা মহাপ্রভুর নীতি ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বৈষ্ণবরা সবাই এসেছে। 12 জন বৈষ্ণব গুনে গুনে বসিয়ে দিয়েছে 12টা সোনার থালা, একবারে চকচক করছে। খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত। হ্যাঁ, আর যা মহাপ্রভু এইবার বলেছে আপনারা শুরু করে দিন, আর অসুবিধে নেই বলে মহাপ্রভু প্রণাম করেছে। এইবার যে এক গাল করে মোটামুটি গালে দিচ্ছে তারই চক্ষু চড়ক গাছ। ওরে বাপরে, এত ঝাল কেউ দেয়? এই শ্রীধরটা রান্না করতে জানে না। মহাপ্রভু বলছে শ্রীধরটা রান্না করতে পারে না, ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে, ম্যানেজ করে নি। ওরে নিমাই জল খাবো, বলে জল তো শান্তিপুরে কোথাও নেই, জল আছে একমাত্র হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল, ছি 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 ছি। সব গেল রে, সব গেল। আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি। আরে জল না খেলে যে মরে যাবো। না না, জল আপনাদের দেবনি বলিনি তো, বিধান দিচ্ছে শোন নিমাই, জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? বালতিতে করে যখন জলটা তোলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে, বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে। ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। তাহলে সে জল আমরা খাবো। তবে একটা কথা, কি জলকে আমি আনাবো, তাড়াতাড়ি নিয়ে আয়, যত তাড়াতাড়ি। এবার জল আনছে কে? যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল, হরিদাস ঠাকুর। জল নিয়ে এসে হাজির। এইবার জল দিতেই শব্দ, খটখট করে জল খাচ্ছে, ঝালের জ্বালায়। আস্তে নিমাই খাওয়া দাওয়া শেষ, থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে। খুব খুশি ব্রাহ্মণ মন্ডল, বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি। 6 জন ব্রাহ্মণ, 6 জন বৈষ্ণব, ন্যায় নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ, একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে। কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি, আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি, অতএব এদেরকে দিয়েই হরিনাম করাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খেয়ে দিয়ে যাওয়ার সময় বলছে, নিমাই তো বাবা তোর হাতে ধরে একটা কথা বলে যাই, কি আমরা যে মুসলমানের পাতকুয়োর জল খেলাম, এটা যেন কেউ না জানতে পারে। বলে জানতে পারে মানে? তাহলে গায়ে গায়ে করে নিন, আপনারা আপনাদের যা করছেন করুন, আমি আমার নবদ্বীপে কীর্তন চালিয়েই যাব। আপনিও বাধা দেবেন না, আমরাও বাধা দেবো না। আর কাল থেকে আপনাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবেন হরিনাম করার জন্য। যদি রাজি থাকেন বলুন, আর নালে কাল সকালে নবদ্বীপে ঢাক পেটানো হয়ে যাবে যে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ সব একবারে মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। না না নিমাই, তুই যা বলবি তাই হবে। সকালবেলায় জগন্নাথ মিশ্রের কাছে কাছে, তোমার ছেলে তো ভগবান গো। জগন্নাথ মিশ্র তো গাছ থেকে পড়ে গেছে, কি ব্যাপার? কালকে বলে গেল এর একটা বিহিত করো, হরিনাম বন্ধ করে দাও। না, হরিনাম কি বন্ধ করবে, আমরাও মাঝে মাঝে আসবো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা মন ছিল গো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা মন ছিল। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা মন ছিল গো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা মন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যে ছেলে বিলাইল
হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল বলি নামের পরা কোনো ধর্ম নাই রে, হরিনামের পড়ার কোনো ধর্ম নাই রে যত গান যত করো ভাই রে, নামের পরা কোনো ধর্ম নাই রে, পূজা পার্বণ করো ভাই রে, হরি নাম আমাদের উপাসনা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 5টা কাঁটা জাতি একটা বলেছি, বিদ্যা, বিদ্যার অহংকার। আমি এমএ পাস, তুমি কত দূর? তুমি কত দূর? ক্লাসটা ভালো করে উচ্চারণ করবে, আর বলতে হবে না তোমাকে, শুনে নিয়েছি। 2 অবধি পরে হরিনাম করতে এসছি। তাহলে আমি একজন শিক্ষিত ব্যক্তি, এই মূর্খদের সঙ্গে হরিনাম করবো? হবে না। জাতি বিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, মন্দির আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যদি তোমার মনোভাব হয় আমি কোটিপতি লোক, চটে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা, মহতঞ্চ, রূপ। তবে কিছু মনে করবেন না, রূপটা সাধারণত পুরুষদের কম আসে, রূপের অহংকারটা নারীদের বেশি হয়। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে মোটামুটি কালো মানুষের কাছে বসবে না। কিন্তু রূপ যৌবন কতদিন? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। কদিন থাকবে? বাজারে কার দাম বেশি বলুন, ফর্সার না কালো? ফর্সার দাম বেশি। ফর্সার দামই বেশি না? এটা বর্তমান কলিযুগে। কিন্তু শুনে রাখো, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে মনে ভাবি আছে কি মাল, মনে মনে ভাবি আছে কি মাল। ওরে পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ফর্সার দাম বেশি, কালোর দাম সবসময় বেশি। এই দেখো বাজারে কোন কোন ঠাকুরের বেশি পুজো হয়, ফর্সার না কালো? বড় বাবা, মা কালী, কৃষ্ণ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবার থেকে এই 3 জন পুজো বেশি পায়। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করো, কি ঘর ঘর কালী পুজো হয়? তাহলে কালী, কৃষ্ণ, বড় বাবা 3 জন পুজো বেশি পায় না? হ্যাঁ, তুমি তোমাদের এদিকে কি হয় আমি জানিনি, গোটা অল ওয়ার্ল্ড যদি বিচার করা হয় কালোর দাম বেশি। বিশ্বাস করো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, ওরে রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, ওগো যেন মুক্ত কেশি।
নিতাই গৌর হরি বল। কালোর দাম সবসময় বেশি, তবে বর্তমান কলিযুগে ওটা হচ্ছে না। বর্তমান কলিযুগে দেখতে সুন্দর হলেই ভাবতাম কি তার দাম এখন বেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা। আমি বলি মা, এই 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে বাসা বেঁধে থাকবে, তুমি যত জপ করো, মালা করো, তিলক করো, হরিনাম শোনো, হরিনাম করো, কোনো লাভ হবে না। যার জন্য মহাপ্রভু দিলেন হরিনাম, পরে হরি আগে নাম। লোম ধাতুর পত্রে হচ্ছে নাম। লোম ধাতুর মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আগে নাম পরে হরি। কোথা থেকে নামতে বললেন? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর বুঝে নেওয়া গেল। তা আমি হরিনাম শুনলাম আর দিন রাত করলাম, কাজ হবে কি? কাজ হবে? একটা প্রাচীন গান আপনাদের শোনাই, আমার বাবার মুখে শোনা। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। এ পদপা ঘুরে মরবি, সেই পথে তোর যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। তাই সব থেকে আমাদের জীবনে সর্বনাশ করলো কে জানো? জ্ঞান। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা মাটি, পদ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে তুই পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। আস্তে। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ আদি পঞ্চকণ্টকা। আর 5টা কাঁটা। আর পোকা কটা বলেছিলাম মা? এই ভুলে গেছে, দেখো কীর্তন শুনতে গিয়ে ভুলে যাচ্ছ। 6টা পোকা, 5টা কাঁটা, 6টি পোকা। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মধু, মাশ্চর্য। এই পোকাগুলোকে কি করবে? বশ মানাতে হবে। এরা খুব লোভী, এদেরকে বশ মানাতে হবে। তাড়ি দিলে ভজন করতে পারবে না। যদি এই পোকাগুলোকে ঘর থেকে তাড়ি দাও, তোমার ভজনও হবে না। কাম চাই, কাম না থাকলে ভজন হয় না। কামকে কোথায় নিযুক্ত করতে হবে? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশী জনে, স্থানে স্থানে নিযুক্ত করিবে। বোঝা গেল? ঠিক বোঝা গেল? কামকে কোথায় দেবে? ভগবানের চরণে। কাম আর ক্রোধকে কোথায় দেবে? কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গোবিন্দকে ভালোবাসে না, তাদের কাছে ক্রোধ কাজে লাগবে। বোঝা গেল? কাম কৃষ্ণ কর্মাপনে। কাম মানে ইচ্ছা। ইচ্ছাটা কোথায় জাগাবে? এই দুটো ফুল তুলবো, একটা মালা গাঁথবো। কর্মাপনে কৃষ্ণের জন্য যেটা করব, সেটাই আমার হবে কর্ম করা। আর সেই হলো সব থেকে বড় ধর্ম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টি কাঁটা, 6টি পোকা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, তাহলে ফুলের সঙ্গে হবে না। পাতর অরুণ সন্তান, পাতর পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। মানেটা বলি, এই
এইবার যে তুলনা করব প্রভাতের অরুণ, অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করা হবে। কি হলো? ওদিকে কি হয়েছে? চেয়ার টানাটানি হচ্ছে কেন? পাতর অরুণ সন্তান, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, দার্জিলিং এর টাইগার হিলে কারা বেড়াতে গেছেন? একবার হাত তুলুন তো দেখি। হুমা, এদিকের মানুষ বেড়াতে যায় না? কেউ যায় না? দার্জিলিং এর টাইগার হিলে কোনোদিন যান না? যদিও আমিও পয়সা খরচ করে যাইনি, গানে যাই। মোটামুটি শিলিগুড়ি গানে গেলাম, ওখান থেকে যার বাড়ি রইলাম 2-3 দিন, তাকেই বললাম বাবা একটু দার্জিলিং এ যাবো, চল, নিয়ে চলে গেল। ওই দিকটা খুব গান হয়, কীর্তন খুব হয়, তবে ওদিকে এই ধরনেরই কীর্তন চলে। এই রূপ আক্ষেপ, প্রেম বৈচিত্র্য, মুরলী শিক্ষা, মুরলী বর্ষণ, এইসব কীর্তন চলে। অষ্টকালীন, 16কালীন, 32কালীন, 64কালীন, প্রচুর দল পরপর চলছে দিন রাত দিন রাত। হ্যাঁ, পৌষ মাসের কনকনে ঠান্ডায় একদিন আমাকে বলেছে রাতে আজকে গান করতে হবে। দেখবো আপনার গানে নাকি সবাই বলছে লোক বেশি হয়, তাহলে আপনাকে একদিন রাতে দেবো। পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টো থেকে আসর দিয়েছে। 2টোর সময় একদম টুপি মামলার ঠাবলার বেঁধে গেছি। হ্যাঁ, আর দেখাতে হবে না কিছু, যা ঠান্ডা, তাতেও কাঁপাচ্ছে। বাপরে, গান কি গাইবো, ঠোঁট কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। ওদিকে ঠান্ডা তো বেশি, আর পৌষ মাস, তাতেও দেখছি মোটামুটি কীর্তনটা শুরু করেছি। বন্দনা করে যখন দাঁড়িয়েছি, চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, এইবার দাঁড়িয়ে চাদরটা খুলেছি, তখন দেখছি মোটামুটি 10,000 টপকে গেছে। আমি বলি এদের পায়ে ধুলো একটু মাগলে আমার লাভ ছিল। হ্যাঁ, ওই ঠান্ডার মধ্যে তারা এসছে কীর্তন শুনতে। ভাবুন, তাদের পায়ের ধুলো মাগলে আমাদের জীবন ধন্য হবে। 10,000 মানে চারটিখানি কথা, অত মানুষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়ালে সূর্য ওঠাটা ভালো দেখা যায়, কিন্তু মুশকিলটা কি জানেন? ওই ঠান্ডার মধ্যে আপনি তো লেপ কম্বল গায়ে দিয়ে আছেন, সূর্যটা যখনই ওই আগুন লাগার মতো জ্বলতে জ্বলতে ধপাস করে উঠে যাবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে গোটা গায়ে দরদর করে আপনাকে ঘাম দিয়ে দেবে। এটাই মজা। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, সূর্যের সঙ্গে তুলনা করবি? ওতে তাপ আছে রে, তাপ আছে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে, তাপ নাই রে, সব জ্বালা জুড়িয়ে যায় রে, মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল সূর্যের সঙ্গেও হলো না। কি হেরে গেলেন? কটায় হারলেন বলুন? বিদ্যুৎ, সোনফুল আর সূর্য, কটা হলো? 3টে হেরে গেছে। 5টা তুলনা হবে, আর 2টো বাকি। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, প্রিয়া কি আমি যতবার গোড়া রূপের কথা বলি, গোড়া রূপের কথা বলি, বলি আর হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। কিছু বুঝছেন তত্ত্বটা? এটা 2টো তত্ত্ব। একটা বলিহারি মানে বাহবা দেয়া, কীর্তন শুনলে হবে না। পদ মানে পদার্থ। ও মায়েরা, পদাবলী কীর্তন মানে পদার্থ, পদের বুঝলে পদার্থ, তবেই জানবেন মর্ম অর্থ। আর যে না বুঝলো তাহার অর্থ, তার রাত জেগে বসে থাকাও ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল।
বুঝে নেওয়া গেল। বলিহারি বলিহারি। ও ভাই তুমি দারুণ বাজাচ্ছ, বলিহারি বলিহারি। বলিহারি মানে বাহবা দেয়া। আর একটা বলিহারি বলিহারি। আমি যতবার গোড়া রূপের কথা বলি, গোড়া রূপের কথা বলি, যতবার তুলনা করি বলি আর হারি, বলিহারি হারি। বলিহারি 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 বলিহারি। গোড়া রূপের গাই বলিহারি ও প্রিয়া রে, গোড়া রূপের যাই বলিহারি। হরি হরি গোড়া রূপের যাই বলিহারি। ও প্রিয়া রে, গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলিহারি। ও মায়েরা, এবার তুলনা করবো যার সঙ্গে, দেখে নিন। পৃথিবীতে সারা পৃথিবীটাকে আলো দেয়। হে হে রে সুধা করো মুরছি চরণ তলে, সুধা পদ মুজছি চরণ তলে। হে রে সুধা করো। সুধাকর মানে চাঁদ। এই গগনে চাঁদ মনে মনে ভাবতো আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। সেই গগনের চাঁদ যেদিন আমার গোরা চাঁদকে দেখলো, মনে মনে ভাবলো আমার তো আর গোরা চাঁদের মাথার ওপরে থাকা শোভা পায় না, শোভা পায় না। ও মায়েরা, লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একদম আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আর যা ঝাঁপ দিয়ে পড়ে গেল, চাঁদ 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করেছিস, আয় তোর এই 10টা টুকরো দিয়ে আমার চরণের নোখ করে দিয়ে। মহাপ্রভুর চরণের নখারবিন্দ, বোঝা গেল? আমি বলছি না, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী বলছে। হেরি সুধাকর, 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 হেরি সুধাকর। হেরি সুধা, 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 হেরি সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে। পড়ু দর্শন করব ধরি ধরি, গোড়া রূপের যাই অঞ্চনারে, গোড়া রূপের যাই বলিহারি। ও বিয়ারে, গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপে যাই বলিহারি। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কটায় হারলেন? 4টে, আর একটা বাকি আছে। চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে না। কেন? এটা তো আপনারা প্রথমেই জানেন, মহাপ্রভু যেদিন জন্মেছিল সেদিন নাকি চন্দ্রগ্রহণ ছিল। মিথ্যে কথা, চন্দ্রগ্রহণ ছিল না। তাহলে কি হয়েছিল? চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে। বলে এ মুখ আর দেখাবো না, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। বলে এ মুখ আর দেখাবো না, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। তাহলে বুঝে নেওয়া গেল 1 নম্বর তুলনা। 2 নম্বর, ওই চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। কিরে মা, ঘুম লাগছে নাকি? এই চাঁদের আলোয় যাবি, গিয়ে হাতটা এইভাবে ধরবি, মুঠো করবি, দেখবি ভেতরটা অন্ধকার, চাঁদের আলো ঢুকতে পারছে না। কিন্তু
আমার গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে যায়। তাই গৌর হরি বল। জানিস কাঞ্চনা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌর চন্দ্রের উদয় হয়, গৌর চন্দ্রের উদয় হয়, তার দশা কি হয় জানিস? চিদানন্দক মুদা ভাতি, চিদানন্দক মুদা ভাতি, তার ভেতর বাহির হরি বল। ওরে আলো পানে, তার ভেতর বাহিরালো করে, একবার উদয় হলে আর অস্ত্র যায় না, তার ভেতর বাহির বাহিরালো ওমা, এই চাঁদের এমন গুণ আপনার হৃদয় আকাশে যদি একবার উঠে যায়, হায় হায় হায়, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন, আর জ্ঞান থাকবে না। কেন? তার বড় প্রমাণ একটুখানি বলি। এক সময় মহাপ্রভু পুরীতে গেছিলেন জগন্নাথকে দেখতে। জগন্নাথকে দেখবে বলে পুরীতে গেছে, নবকলেবর জগন্নাথ। কিন্তু এত ভক্তের ভিড় আমাদের পক্ষে তো সম্ভব নয়। আপনারা হয়তো ঠেলে ঠুলে ঢুকে যাবেন, কিন্তু মহাপ্রভু তো ওইভাবে ঢুকবে না। মহাপ্রভু বললেন, হরিদাস এক কাজ করো, আজকে এই গরু স্তম্ভের কাছে প্রণাম করে ফিরে চলো। আমরা তো এখন পুরীতে আছি, পরে একদিন দেখে নেব। এই নতজানু হয়ে মহাপ্রভু গরু স্তম্ভের কাছে নতজানু হয়ে হাঁটু মুড়ে বসে জগন্নাথকে প্রণাম করছে। আপনাদের মতো বহু মায়েরা গেছে জগন্নাথ দেখবো, তার মধ্যে একজন মা মনে মনে বলছে, জগন্নাথ যদি একটা উঁচু জায়গা পেতাম তাহলে আমি তোমাকে ভালো করে দেখতে পেতাম। ও তো পিছন দিকে পেছ হচ্ছে। এই পেছতে পেছতে একটা পা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের উপর। যখনই মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়েছে, ওর মনে আনন্দের সীমা নেই, মনে ভাবছে উঁচু জায়গা পেয়ে গেছে। যাক, ব্যাস পায়ে ভার দিয়ে দুটো পাকেই তুলে নিয়েছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথকে দেখছে। সচল জগন্নাথের ওপর দাঁড়িয়ে রমা দেবী ভক্তিমতী মা আমার অচল জগন্নাথকে দর্শন করছে। বাবু বললাম না, আপনার জ্ঞান থাকবে না। চিদানন্দ মুদা ভাতি, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন যদি গৌরচন্দ্রের প্রকাশ ঘটে যায়। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে, উঠতে পারছে না বেচারি। কেন? উঠলে তো ভদ্রমহিলা পড়ে যাবে না, ওর সেবায় বিঘ্ন হয়ে যাবে। অতএব যা করছে করুক। রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে আপন মনে জগন্নাথ দেখছে। এইবার হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এই পাতিয়সিনী, এই মহিলা, ও মা, ও মা কালা নাকি রে বাবা, তো শুনতেই পায় না। আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? উঠে এসো, উঠে এসো না, এখানে উঠলে তুমিও জগন্নাথকে দেখতে পাবে, উঠে এসো। হরিদাস ঠাকুর মুখের দিকে দেখছে, এক দৃষ্টি। কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা। রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে তার দিক জ্ঞান শূন্য হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলেই যাচ্ছে, রমা দেবী তার জগন্নাথকে দেখছে, আর মনে মনে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা চাইছিলাম, তুমি ঠিক আমায় উঁচু জায়গায় জোগাড় করে দিয়েছো। আহা, আমার সৌভাগ্য, তোমাকে ভালো করে আমি দর্শন করতে পারছি। তুমি দেখবে তো উঠে এসো, তুমিও
শোনো। হরিদাস ঠাকুর এবার একটু ক্রোধ ভরে বলছে, ও মা, আরে তুমি কোথায় দাঁড়িয়েছো, কার ওপরে দাঁড়িয়েছো, একবার নিচের দিকে তাকিয়ে দেখো। যখনই রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখেছে আর থাকতে পারে, আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু গো, প্রভু গো, আমি জীবনে বড় ভুল করে ফেললাম, আমার জন্ম জন্মান্তরের ভজন নষ্ট হয়ে গেল, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও দয়াময়, আমি বুঝতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, তোমায় ক্ষমা, তোমায় আমি অভিশাপ দেব, তুমি মহাপ্রভুকে কষ্ট দিয়েছো এতক্ষণ ধরে। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ, তিষ্ঠ, থামো। না প্রভু, ওকে ছাড়া যাবে না, ওকে আমি অভিশাপ দেবো। অবশ্যই অভিশাপ দেবে, তবে হরিদাস অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, শুধু একদিন নয়, যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো, যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো। বলি জন্ম আমার ধন্য হবে, প্রতিদিন ভক্তে চরণ ধুলি পাই গো। জন্ম আমার ভক্তে চরণ ধুলি পাই গো। প্রভু তুমি আমায় ক্ষমা করলে তো? মহাপ্রভু বলছে, রমা দেবী শুধু তুমি নয়, জগতে সবার এই একই ভাব, চিদানন্দন মুদা ভাতি, যার হৃদয়ে পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটেছে। ওই যে দেখুন মায়েরা সব ঘর বাড়ি ছেড়ে এসে সকাল থেকে এসে পড়ে আছে, কি করছে? হরিনাম শুনছে আর কাঁদছে। কেন? যার হৃদয়ে চিদানন্দন মুদা ভাতি, যার হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ ঘটে গেছে, তার ভিতর বাহির দেখলেই ধরা যাবে ভিতর বাহির তার আলোকিত হয়ে গেছে। এমন মাহাত্ম্য। আপনি বলবেন, বাবা আমি তো এই আপনাদের এই যে পদ পদাবলী গান না, আমি কিছু বুঝতে পারিনি। বুঝবার দরকার নেই, আমি আপনাকে বলছি বোঝার দরকার নেই, শুনে যান। বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারও হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি যদি বুঝতেও না পারো, চৈতন্য চরিতামৃত, চৈতন্য কথামৃত এমন অমৃত, তুমি খেতে খেতেই তোমার নেশা লেগে যাবে, বোঝো আর না বোঝো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গগনের চাঁদ 15 কলা, জানেন গগনের চাঁদ কত কলা? 15 কলা না, গগনের চাঁদ ক কলা বাবা? 16 কলা। হ্যাঁ ঠিক, গগনের চাঁদ 16 কলা। বিজ্ঞানের যুগ, আপনি ধরুন আপনার ছেলেকে বা মেয়েকে বললেন, মারে গগনের চাঁদ 16 কলা, গুনে ভজা, গুনে আমাকে ভজি দিন অঙ্কটা। বলে তো দিলেন ধরাম করে, আমাকে গুনে ভজান। চাঁদ ধরা হয় কত তারিখ থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে 1, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আর একটা কি দিয়ে বাড়াবো? কটা হলো? 15 রয়ে গেছে না? কি হলো? জীবনে অঙ্কে মেলাতে পারবেন না 16 কলা চাঁদ, 15 কলা তো।
কলা আগে ছিল, সেটা চলে গেছে এখন শিবের জটায়। তাহলে গগনের চাঁদ এখন কলা? 15 কলা। কিন্তু আমার গৌর চাঁদের হিসাব করে নাও, আমি হিসাব মিলিয়ে দেবো 16 কলা। গগনের চাঁদ 15 কলা, আমার গৌর চাঁদ 16 কলা। কি করে হয়? এই দেখো, রাধা ভাবতান্তে শুভলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলি, কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? অষ্টমী। রাধার জন্মতিথিটা কি ছিল? রাধা অষ্টমী। বলি 8 8 16 রে, 2 মিলে গৌর হলো রে। 8 8 16 রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, 2 মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, 2 মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, 2 মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, 2 মিলে গৌর হলো রে। 8 8 16 রে, 8 8 16 রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 8 8 16 কি 16 কলার চাঁদ নয়? পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর কিছু বাকি আছে না হয়ে গেছে? তুলনা হয়ে গেছে 5টা। পাঁচটা তুলনা হয়েছে না হয়নি? এখন হয়েছে। কটা হয়েছে? কিরম হরিনাম শুনছে দেখো। কটা তুলনা হয়েছে মা? 4টে। বাকি এখনো একটা। আর এই তো দামিনী, ফুল, সূর্য, চাঁদ। আর কিসের তুলনা হলো? এইবার একটা জিনিসের তুলনা করব, যেটা তোমাদের খুব প্রিয়, মেয়েদের একদম সব থেকে ফেভার জিনিস। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। সোনার দাম আছে, মান নাই। মান আছে? সোনা তো পায়েও পরে। ম্যাড্রাসের মেয়েরা, তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম আমি, ওখানে মেয়েরা সোনার নপুর, সোনার আঙ্গুটি, নকচুটকি সব সোনার পরে আছে। সোনার দাম আছে। 1 2 সোনা পড়লে অহংকার হয়। আমার গৌর সোনাকে ব্যবহার করলে জন্ম জন্মান্তরের অহংকার দূরীভূত হয়। বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। গৌর সোনাকে ব্যবহার করলে মৃত্যুর ভয় পর্যন্ত তার জীবন থেকে চলে যায়। আর কি বলবো? সোনার সঙ্গে তুলনা করলে সারা রাত তুলনা করবো আমি। সোনার বহু তুলনা। সোনা কালো হয়ে যায়, গৌর সোনা যারা ব্যবহার করে দেখুন যত দিন যায় তত উজ্জ্বল হয়। আমাকে আজ থেকে 1 2 বছর আগে তো আপনারা দেখেছিলেন, যেমন দেখেছিলেন তেমন আছি না, আরো কালো হয়ে গেছি।